গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হলো সেকেন্ড ডে দার্জিলিংয়ের। আর এখন আমি স্নান টান করে, এখন না আমি শুধু না, মানে সবাই স্নান টান করে আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা এই হোটেলটাকে ছেড়ে দিব, হ্যাঁ ছেড়ে দিয়ে এখন অন্য হোটেলে যাব। আর তার সাথে আমরা এখন ঘুরতেও বেরোবো, গাড়ি চলে আসবে, গাড়ি টাইম দেওয়া হয়ে গেছে। এই হোটেলে আমরা এখন চা ব্রেকফাস্ট করে সবাই মিলে বের হবো। কিন্তু কন্টিনিউ আপনারা ব্লগটা দেখতে থাকবেন, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে কিন্তু একটু ভালোই লাগছে, মানে রিফ্রেশমেন্ট লাগছে, স্নান টান করে নিয়েছি সকাল সকাল, তো বেশ ভালোই লাগছে। সবাই রেডি হয়ে গেছে আমাদের। আবির বাবু, এই যে আমার দিদির লুক, বেজরিকা ভাই সব রেডি। আর বৌদিরা রেডি আছে, বৌদিরা রেডি, ঠিক আছে। আমাদের এখন চা আর যে মুড়ি একটু খেয়ে নিলাম, ওরা চা বিস্কুট খেয়ে নিল, খেয়ে দিয়ে এখন আমরা বের হব। হ্যাঁ ওরা ব্রেকফাস্ট করবে, আমি করবো না। ঠিক আছে। এখন আমরা সেই হোটেল থেকে বের হয়ে গেলাম ব্রেকফাস্ট করে, এখন যাচ্ছি অন্য একটা হোটেলে। চলুন। আমার এটা ভালো লাগছে, দাদা বৌদি একসাথে বসাতে পারছি। এখন আমরা সবাই মিলে বের হয়ে গেলাম ঘুরতে। কোথায় কোথায় যাবো, অনেকগুলো জায়গাও তো ঘোরাবে, ঠিক আছে। হ্যাঁ আমরা দিল্লি, কাশ্মীর, আগ্রা, আরো কিছু আমরা কি দীপুদা ঘুরতে পারলাম? দীপুদা দীপুদা কোথায় আবার? হয় নাই দার্জিলিং, দীঘা আর আমাদের পুরী হলে দীপুদা হবে। যাবো ওই যে ঠিক আছে, বাই বাই, আবার দেখা হবে। सपने बदे राहें कठिन लेकिन हौसला খালি কান্না করছে আজকে। सपने बदे राहें कठिन लेकिन हौसला है मैं कभी ना गिरूं अंधेरा घना पर रोशनी भी है जिसमें जुनूं हो वो। আপনাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে আমরা যাচ্ছি মিরিকে। মিরিকটা কোনো দিনও আমাদের যাওয়া হয়নি, তো বললো ফার্স্ট দিন মিরিকটা ঘুরে আসুন, মানে ওখানকার সবাই বলল ভালো লাগবে। তো মিরিক যাওয়ার পথে এখানেও বেশ অনেকগুলো স্পট আছে, তার মধ্যে ড্রাইভার আমাদের সব স্পটগুলো দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। এটাও একটা সুন্দর একটা ভিউ পয়েন্ট। এখানে এসে আমরা অনেকক্ষণ ফটো তুললাম সবাই মিলে, আর জায়গাটাও ভীষণ সুন্দর ছিল, মানে যেদিকে তাকানো যায় সেই জায়গাটাই অপূর্ব। পাহাড় বলতেই তো সুন্দর, সেটা যেখানেই হোক যাই হোক, পাহাড় বলতেই সুন্দর। আর এখানে কিন্তু আমরা ভীষণভাবে এনজয় করলাম, সবাই সবার মতন ফটো তুলে নিচ্ছিলাম। আর অনেক দেখলাম এখানে দোকান টোকানও বসেছে। সীমানা ভিউ পয়েন্ট, এখান থেকে না পেছনে ভিউটা অন্য দিন অনেক সুন্দর লাগে, কিন্তু আজকে যেহেতু মেঘলা আকাশ তাই তেমন একটা পরিষ্কার দেখা যাচ্ছে না, তবুও খুব ভালো লাগছে। বললাম না, মানে দারুণ লাগছে, দারুণ। আর সবাই মিলে একটা ফটো তুললাম, একটা না অনেক ফটো তুললাম। ড্রাইভারটা কই? এখানে অনেক কিছুর দোকান আছে, তবে দোকান থাকলে হবে না, দাম অনেকটাই বেশি। এখন আমরা আবার অন্য কোথাও যাব, তার জন্য এখন আবার গাড়িতে উঠতেছি। আমরা একটা টি গার্ডেনের মধ্যে আসলাম,
গার্ডেনটা। হ্যাঁ, এগুলা হলো টি গার্ডেন। তাও সুন্দর, সেই ভিউটা দারুণ দারুণ, খুব সুন্দর ভিউটা। सपने बदे राहें कठिन लेकिन हौसला है मैं कभी ना गिरूं अंधेरा घना पर रोशनी भी है जिसमें जुनू हो वो रुकता नहीं है बीट ड्रॉप कदम आगे बढ़ा दुनिया कहे रुक पर दिल कहे छोड़ा ना गिर के उठ फिर से तोड़ जब तक जीत तब तक जोर उड़ान भर आसमान। এখানে চায়ের সাথে চা পাতাও বিক্রি করছিল, কেউ যদি তার বাড়ির জন্য নিয়ে যেতে চায় তো নিতেই পারে। গরম গরম দার্জিলিং টি নিয়ে নিলাম। দার্জিলিং এসে যদি আমরা দার্জিলিং চাটাই না খেলাম তাহলে আর কি হলো, ঠিক না? তাই সবাই মিলে এই দার্জিলিং টি নিয়ে নিলাম। এখন আমরা মিরিকে চলে আসলাম সবাই মিলে। এই যে মিরিকের লেক, এটা ওদিকটাতে যাবো আমরা। ঠিক আছে, আমি পরে আবার দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে মিরিকের বিশাল একটা ঝিল, একদম এখান থেকে অনেক উত্তর। হ্যাঁ হ্যাঁ, একদিক দিয়ে ব্রিজ আছে, সুন্দর। মিরিকের এই যে ব্রিজটা কি যে দারুণ লাগছে দেখতে, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, এত সুন্দর লাগছে, খুব সুন্দর। আমি না মিরিকে না, সবাই বলতো যে মানে খুব সুন্দর জায়গা, আমি নিজে আসিনি কোনোদিন, এই আমার প্রথম আসা মিরিকে। ইভেন আমি দার্জিলিংও প্রথমেই আসলাম। এখানে একটা ফটো তুলতে হবে আমার মোবাইল। सपने बदे राहें कठिन लेकिन हौसला है मैं कभी ना गिरूं अंधेरा घना पर रोशनी भी है जिसमें जुनू हो वो रुकता नहीं है बीट ड्रॉप कदम आगे बढ़ा दुनिया कहे रुक पर दिल कहे छोड़ा ना गिर के उठ फिर से तोड़ जब तक जीत तब तक जोर उड़ान भर आसमां छू तेरे दुम पे दुनिया झूमे तू सोचना रुकने दे दर को जला दे तूफान बन जा सबको हिला दे मिट्टी से निकला এখানে ড্রেস চেঞ্জ করে, মানে ট্র্যাডিশনাল ড্রেস পরা 50-100 এরকম। এখন আমরা সবাই ট্র্যাডিশনাল ড্রেস পরবো। প্রথমে দিদি পরে নিল ট্র্যাডিশনাল ড্রেস, আর সত্যি বলতে দিদিকে খুব মানিয়েছিল, এত সুন্দর লাগছিল না, ভীষণ কিউট লাগছিল। আপনাদেরও দেখাবো কাকে কেমন লাগছিল। আর এই ট্র্যাডিশনাল ড্রেস পরাটা না আমার অনেক দিনের ইচ্ছা ছিল, যেটা এখানে এসে সেই আমার স্বপ্নটা পূরণ হলো। মানে এই যে দিনগুলো এত মজার কাটাচ্ছি, মানে সারা জীবনের জন্য এগুলো একটা বিশাল স্মৃতি হয়ে থাকবে। তাই বলবো মন খুলে মানুষকে হাসতে আর মন খুলে যেটা ইচ্ছা সেটা করে নিতে। আমাদের জীবনে কখন কার জীবনে কী লেখা আছে কেউ জানি না আমরা। তাই যখনই সময় পাবো নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করব। এই যে আমার দিদির লুকটা, দিদিকে দারুণ লাগছিল দেখতে, সত্যি খুব সুন্দর লাগছিল, মানে একদম খুব মানিয়েছিল, একদম বাচ্চা বাচ্চা লাগছিল, দারুণ লাগছে। তাই বলছিলাম ও তোকে সবচেয়ে বেশি সুন্দর লাগছে। তারপরে একে একে আমরা সবাই ট্র্যাডিশনাল ড্রেস পরে নিজেদেরকে
একদম রেডি করে নিলাম। सपने बदे राहें कठिन लेकिन हौसला है मैं कभी ना गिरूं अंधेरा घना पर रोशनी भी है जिसमें जुनू हो वो रुकता नहीं है ड्रॉप कदम आगे बढ़ा दुनिया कहे रुक पर दिल कहे छोड़ा ना गिर के उठ फिर से तोड़ जब तक जी तब तक जोर उड़ान भर आसमां छू तेरे दुम पे दुनिया झूमे तू सोचना रुकने दे दर को जला दे तूफान बन जा सबको हिला दे তারপরে আমরা এখানে সবাই মিলে বসে একটু টিফিন করে নিলাম। অ্যাকচুয়ালি বাড়ির থেকে না আমার মা পাটিসাপটা বানিয়ে তার নাতিদের জন্য পাঠিয়েছে, মানে নাতিদের নাম আমাদেরও কাম, মানে সবাই মিলেই সেগুলো খেলাম টেলাম। দিদি আবার মালপোয়া নিয়ে এসেছিলো, ওগুলো খেলাম। তারপরে বিস্কিট টিস্কিট হাবি যাবি অনেক কিছু খেলাম এখানে। তার সাথে এখানে মোমো বিক্রি করছিল, মোমো কেউ কেউ খেলো, আমরা খাইনি। যাই হোক, খেয়ে দিয়ে তো পেট টেট একদম বোঝাই হয়ে গেল। এবার আমরা এখান থেকে ঘুরে এখন যাব আবার আমাদের হোটেলে, মানে দার্জিলিংয়ে আবার যাব। তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো, এরপরে কি কি হচ্ছে। এখানে একটা ছোট পার্কের মতন আছে। এখন আমাদের মিরিক ঘোরা কমপ্লিট, ঘুরে টুরে এখন আমরা আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এদিকে সবাই এই যে পরে আবার দেখা হচ্ছে। এখন আমরা হোটেলে চলে আসলাম, খুব টায়ার্ড, হাসতে হাসতে এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে যদি পারি আজকে একটু মেল রোডে যাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাই তো হয়ে গেল, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আবার আসছি, সবাই টায়ার্ড, সব টায়ার্ড হয়ে গেছি আমাদের। তুই টায়ার্ড হয়েছিস? এমা ভিজে গেছে, কোটটা ভেজে তো খোল না, খুলে ছেড়ে দে। আচ্ছা ঠিক আছে, পরে আবার আসছি। এখন আমাদের মুড়ি পাটি খাচ্ছি, এই যে মুড়ি মাখা চলছে। পঞ্চায়েতে স্কুটি নিয়ে আসবো, তোমাকে ঘুরা দেবো। না না, বইসা বইসা মাথায় বাড়ি মারলো, ফোনে ফোনে মাথায় বাড়ি মারলো। হ্যাঁ তাই দেখলাম। ওই মুড়ি মাখাটা কেমন আছে? তারপর কালকে ভাড়াটার জন্য কেমন করতেছে ড্রাইভার, তো বলে সেই বকা। ড্রাইভার আমাকে ফোন করছে। এই মুড়ি মাখার আড্ডাটা কিন্তু দারুণ বসেছিল, মানে সবাই মিলে একসাথে এই মুড়ি মেখে খাওয়ার আনন্দটা তো অনেক অনেক বেশি, সেটা আমরা বাঙালিরা খুব ভালোভাবেই জানি। আর আমরা সবাই এখানে ভাই বোন ছিলাম তো, তাই ভাই বোনরা অনেক দিন পর একসাথে, মানে আমরা 3 ভাই বোন অনেক দিন পর একসাথে এক জায়গায় হয়েছি, এই ঘুরতে যাওয়ার কথা বলছি। আমরা রেডি হচ্ছি, হয়ে এখন আবার মলে যাব, গিয়ে একটু দেখি কিছু যদি খাওয়ার কিছু পাই। ঠিক আছে, পরে আবার আসছি। এখানে বেশি ঠান্ডা, একটু ঠান্ডা আছে, বৃষ্টি হলো তো ওর জন্য ঝুমছে বৃষ্টি হলো। ঠিক আছে, ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেল হয়ে গেল মানে মেল মার্কেটে যাওয়ার কথা ছিল, কিন্তু মানে মল রোডে। ব্যাপারটা হলো কি, এত ঝমঝম করে বৃষ্টি, আর গেলাম না। কালকে যাব, কালকে বৃষ্টি হোক যাই হোক, কালকে তো যেতেই হবে। আর কালকে প্ল্যান আছে, কালকে সকালে সানরাইজ দেখতে যাব। তারপর আর কী কী আছে সব দেখে টেখে আসবো। ভীষণ টায়ার্ডনেস লাগছে, আজকে সারাটা দিন ঘুরলাম তো। তবে যতই টায়ার্ডনেস লাগুক, একটা আনন্দ তো আছেই। এরপরে খাওয়ার অর্ডার দেওয়া হয়ে গেল, রাত্রে ডিনারে ভাতই খাবো আজকে। আজকে সারাদিন না জানেন তো ভাতই খাওয়া হয়নি। সকালবেলায় রুটি সবজি খাওয়া হলো, দুপুরবেলা তারপর আরও কী কী কুচকাচ খাচা এটা ওটা খেয়ে যাচ্ছি, কিন্তু ভাত খাওয়া হলো না। এখন আবার এসে মুড়ি টুড়ি মাখা করে সবাই মিলে খেলাম, এর জন্য রাত্রে ভাত অর্ডার করা হয়েছে। আজকে রাতে ভাতই খাবো। আবার কালকে রাতে 3টায় উঠতে হবে, 3টায় উঠে
আবার যেতে হবে সানডে 4টা থেকে গাড়ি চলে আসবে। ঠিক আছে, কন্টিনিউ আমার ব্লগটা দেখতে থাকবেন। আর আপনাদের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে চলি, পরে আবার দেখা হচ্ছে। স্ক্রিপ্টের বাইরে ছিল। স্ক্রিপ্টে বাড়িয়েছিল না, এটি স্ক্রিপ্টের মতো। এই যে দার্জিলিং এ যে আসলেন, এনজয়টা কেমন করলেন? এই যে কথা বলা শুরু। ফুল মস্তি হ্যালো, ফুল মস্তি ফুল কা মিললো। হ্যালো আয়ুষ কি কিনছিস তুই দার্জিলিং থেকে? একটু দেখাই দে তো। মেটাল বাইক হ্যালো, সেই সুন্দর না? সকাল থেকে কান্না করতে করতে তারপরে পেয়েছি মেটাল বাইক। তোরা কেমন খুশি পেলি গাড়ি? কোন গাড়ি? পুরো অনেক জায়গায় আছে। চাউমিনটা খায় না, ভেপসা নষ্ট করলো। খায়গা এখন চাউমিন পার্টি হলো, এরপর হবে ভাত পার্টি। ভাত পার্টি। কেন আবি? হ্যালো, তো ভরা কি খাইছিস? ও বুড়ি কি অনেক হ্যালো, सबसे खाना खाया अभी হ্যালো। अभी मिले जाने কত? टाइगर हिल 1100 ভাই। আচ্ছা, রাতের ডিনার চলছে আজকে। এই ডিমের ঝোল, ডাল আর আলু সিদ্ধ। কেমন চকলেটটা খেতে রে? ভালো। পকোড়া কেন খাইছে? শোনো অজিঠি, 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 আগিস পকোড়া কেন খাইছে? খাইছে সেটা তো জানি না, মন যাচ্ছে তাই খাচ্ছে। এটা খাই কেমন লাগলো? সেটা তুমি ভালো বলতে পারবে মা, তোমার জন্য এনেছিলাম। না আমি খাই নাই হাগিস, তুমি খাইছো। ও তুমি চামচ দিয়ে খেয়েছিলে? আচ্ছা 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 তোর জন্য হাগিস আনছে আর যেটু প্যাম্পাস। আচ্ছা আচ্ছা। আর এই খাইতো না। হ্যাঁ হ্যাঁ নিয়ে যান নিয়ে যান। একটু হাসো, তোমার হাসিটা আমার সেই লাগে। হি 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 হি। গাইস ইনি পেপারসে পকোড়া খেয়েছে। পকোড়া নিয়ে এসেছে। মুখটা ভালো করে চিনে নি। যতই বড় মা বাবা ওইখানে যে কথা বলছে মেয়েটাকে রেখে দেয়। আরে কিচ্ছু হয় না। তাহলে আবার গাল ফুলো কেন তোমার? আরে আমি এমনি গাল ফুলি। ওহো, ওইটা হচ্ছে ওর ইসে, কি বলবো, গাইস এর আমাকে নিয়ে একটু বেশি কি করছে জানি না। আমরা আমাদের আমরা কালকে 3টার দিকে উঠবো। তুই বউকে একটু ফোন করলি? বউ তোর কথা জিজ্ঞাসা করতে 10টা বাজে গাইস এখন। আজকের মতন এতটুকু থাকুক আমাদের ব্লগটা। আবার নেক্সট দিনে কি কি কেটলিটা অন্য করছি না জায়গা থেকে করছি আনছেন না? সবই ও আবার দিয়ে দিবে। আপনাদের নিয়মিত আমার ব্লগগুলো দেখবে।